যে ঠকে সে নিরুপায় হতে পারে, কিন্তু যে ঠকায় সে জন্মগত বেঈমান। যে বিশ্বাসের মান রাখে না সে মানুষ নয়। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যে অন্যের সুখ ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বেঈমান ব্যক্তির থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। মনে রেখো, বেঈমান ব্যক্তির সাথে সম্পর্ক রাখা আর পকেটে বিষধর সাপ রাখা একই কথা। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমার দুই বাবুকে নিয়ে আমিও ভালো আছি। কি জানো তো, এই পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী হয়, কিন্তু তাদের সুখের জীবন থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি থাকে। তবে কি জানো তো, মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন হয়। একটা কথাতেই আছে, ভাঙা কুড়ে ঘরেও ঘুম আসবে যদি মনে শান্তি থাকে। সুখ আর শান্তি দুটোই কিন্তু আলাদা জিনিস। আমার এই ভাড়া বাড়িতে সুখ নেই, কিন্তু শান্তির কোনো অভাব নেই। আমার স্বামী সন্তানদেরকে নিয়ে আমি বেশ আছি। সত্যি কথা বলতে, জীবনের যুদ্ধে আমি কিন্তু জয়ী হয়ে গেলাম। হেরে গেল যে মানুষগুলো আমাকে হারাতে চেয়েছিল। আজকে আমি আবার এই বাড়িতে এসেছি। এখানে আসতে আমার একদম ইচ্ছে করে না, কিন্তু একটু ছোট দরকার আছে তাই এসেছি। আমার কেন, আমার বাবুদেরও একদম ভালো লাগে না। এদিকে রাস্তা ধরলেই ওদের কান্না পেয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, ওই পুরনো কথাগুলো ভুলতেই আমার একটা মাস সময় লেগেছে। এখানে এলেই আবার মুহূর্তের জন্য সব কিছু যেন চোখের সামনে জলজল করে ভেসে ওঠে। আর যার জন্য এখানে আসা, আলুটা অনেক কষ্ট করে বিক্রি করেছি। এবারে তো আলুর দামই পেলাম না। এত কষ্ট করে শুধু চাষ করাই হলো, কিছুই লাভের লাভ হলো না। যেটুকু টাকা লাগিয়েছিলাম সেটাও তুলতে